বাঁধাকপি দিয়ে রুই মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব দারুণ লাগে, আর তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো কিভাবে আজকে এই রুই মাছ দিয়ে বাঁধাকপি রেসিপি করলাম সেটাই শেয়ার করছি। প্রথমে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর মাছগুলোকে একটু হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি। তো এখন একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করার জন্য কিন্তু আমি বেশ একটু তেল দিয়েছি, কারণ যদি ফ্রাই করার সময় তেলটা বেশি দেন তাহলে মাছটা ভালোভাবে ফ্রাই হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর অল্প তেলে মাছটা ফ্রাই করলে মাছটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই পছন্দ করে না আসলে। এজন্য তেলটা একটু বেশি দিয়ে তারপর আমি মাছটা একদম ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই রান্নাটার ক্ষেত্রে মাছটা ফ্রাই করে নিলেই ভালো লাগে আমার কাছে। আমি প্রায় এই রেসিপিটি বাসায় তৈরি করি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা কখনো এভাবে তৈরি করে খাননি একটু দেখবেন তৈরি করে, আশা করছি বেশ ভালো লাগবে। তো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো এই মাছগুলোকে আমি আরও একটু কড়া করে ভাজবো। যেগুলো আমার বেবিকে খাওয়াবো সেগুলো আসলে একটু কম ভেজে নিয়েছি, বেশি ভাজলে সেটা অনেক শক্ত হয়ে যাবে, ও খেতে চাইবে না। তো এই জন্য আমরা যেগুলো খাবো সেগুলো আমি বেশি ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে সব মাছগুলো কিন্তু বেশি ফ্রাই করে নিতে পারেন বা অল্প ফ্রাই করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেটার ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আর আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করব। আসলে আমি ম্যাক্সিমাম রান্নাই পেঁয়াজ কুচি দিয়ে করি, যেটা আসলে পেঁয়াজ বাটা দিয়ে না করলেই নয়, সেটা আমি পেঁয়াজ বাটা দিয়ে করি। তো এই পর্যায়ে এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা খুবই স্ট্রং করবে আর খেতে খুব ভালো লাগবে। আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার ক্ষেত্রে আমি গোটা রসুন দিয়ে থাকি। আপনারা একদম টিপস অ্যান্ড ট্রিক্সগুলি ফলো করে বাসায় একদিন রান্না করে দেখবেন এটার টেস্টটা খুবই বেস্ট আসে। তো এ পর্যায়ে আমি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, তারপর 1 চামচ জিরা বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, এগুলো দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা হিসেবে, এগুলোই নিচ্ছি। আর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমার জানালা থেকে প্রচুর রোদ পড়ে, তো এই জন্য আসলে আমি ক্যামেরায় ঠিক কালারটা নিয়ে আসতে পারি না, একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। সবগুলো মশলা একত্রে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে, যেহেতু আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে একদম চলে যায়। আর এটা একটু ভাজা ভাজা হবে, রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আসলে ফুলকপি দিয়ে আমরা অনেক সময় মাছ খেয়ে থাকি, কিন্তু বাঁধাকপি দিয়ে কিন্তু সহজে খাওয়া হয় না। তো আমি বাসায় এভাবে ট্রাই করেছিলাম, রেজাল্টটা খুবই ভালো এসেছে, তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি। এখানে এ পর্যায়ে কাঁচা পাকা টমেটো দিয়ে দিচ্ছি, মাছের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দিবে। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম যে পাকা টমেটো পাওয়া যায় সেটাও দিতে পারেন। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব, একদম কুচি করা যাবে না, মাঝারি সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। তো এ পর্যায়ে ধুয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব, এটাকে একটু সিদ্ধ হয়ে নরম হওয়ার জন্য। আসলে বাঁধাকপি দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে। রুই মাছটা, বিশেষ করে বড় যে চিংড়ি আছে সেটা দিয়ে এরকম বাঁধাকপি রান্না করলে বেশ ভালো লাগে।
এখন আমি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর ঢাকনা খুলে 5 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে কালারটা এতটা সুন্দর হয়েছিল, কিন্তু এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আগেই বললাম যে জানালা থেকে প্রচুর রোদ পড়ছিল, আর রোদের কারণে কালারটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, যাতে সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো মতো কষাতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। গরম ভাতের সাথে যখন এটা খাবেন তখন কিন্তু একদমই জমে যাবে। আর যে আমি গোটা রসুনগুলো দিয়েছি সেটাও একদম সিদ্ধ হয়ে যাবে, আর গরম ভাতের সাথে সেটা খেতেও খুবই ভালো লাগবে। আসলে সব সময় একই রান্না কিন্তু ভালো লাগে না, একটু ডিফারেন্ট করে করবেন, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আসলে অনেক বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা করতে হবে। বেশি পানি দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো ভেজে রাখা মাছগুলো এক এক করে একটু ভালো করে দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো এভাবে রান্না করাটা একদমই সহজ, একদমই সিম্পল আর কি। তারপরও এটা টেস্টটা খুবই ভালো। তো এই জন্য বলবো একবারও বাসায় ট্রাই করতে। আর যারা যারা রেসিপিটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করলাম। তো ঢাকনাটা এখন খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, কারণ ভালো করে নেড়ে চেড়ে না দিলে কিন্তু মাছের গায়ে মশলাগুলো ঠিকভাবে যাবে না, আর খেতেও ভালো লাগবে না। তো এই দিকটা খেয়াল রেখে তারপর রান্না করতে হবে। আর এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা একদম লাস্ট পর্যায়ে দিবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ধনিয়া পাতা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব, তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। যদি রান্নাটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। বাসায় তৈরি করলে অবশ্যই কেমন হয়েছিল কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো রান্নাটা একদমই হয়ে গেল, শেষ পর্যায়ে চলে এসেছি। এখন চুলাটা অফ করে দিব, আর একটু উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা এখন খাওয়ার জন্য প্রপারলি রেডি হয়ে গিয়েছে। তো বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আজ আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটা দেখবেন। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।